বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। কিসের কথা ভাবছি বলো তো? চায়ের সাথে টায়ের যদি একটা জমজমাট টা হয়ে যায় না, তাহলে এই বৃষ্টি ভেজা সন্ধ্যাটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। আর সেই জন্য ঘরোয়া মাত্র কয়েকটি উপাদান দিয়ে এত মজাদার একটা স্ন্যাক্স তৈরি করেছিলাম, যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য দেখো, প্রথমেই নিয়েছি কিছু সিদ্ধ আলু, আর তার সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ অরিগানো, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে দিলাম। আর এখানে থেকে একটি বাটিতে পানি নিয়ে তাতে 3 পিস পাউরুটি খুব ভালো করে ভিজিয়ে তারপর একদম সুন্দর করে পানিটা ঝরিয়ে নিব। তারপর এই পাউরুটিটাও অ্যাড করে দিব, আর তার সাথে দিয়ে দিব এখানে বড় চামচের 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিতে হবে পরিমাণ অনুযায়ী, সেটা দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি, একটু বেশি করে ধনেপাতা কুচি এটা দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মেখে নিব। হাতের সাহায্যে মেখে নিতে হবে, কারণ নতুবা এগুলো সুন্দর করে একটার সাথে আরেকটা মিশানো যাবে না। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। তবে তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো দিয়েও এই কাজটা করে নিতে পারো। এবার স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে হবে। সেই জন্য রুটি তৈরির পিঁড়িতে আমি এখানে দিয়ে দিলাম কিছু আটা বা ময়দা, দিয়ে তারপর আগে যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে এবার লম্বা লম্বা করে গড়ে নেব। সম্পূর্ণ ডোটা থেকে আগে ছোট ছোট পোরশন নিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। প্রথমটাতে না বুঝে একটু বেশি করে আমি আটা বা ময়দা মেখে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীগুলোতে কিন্তু একদমই সেটা লাগেনি। জাস্ট একটু মাখিয়ে সুন্দর করে সবগুলো থেকে লম্বা লম্বা করে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তৈরি করে নিয়েছি। এইভাবে আগে সবগুলো লম্বা করে তৈরি করে নিব, তাহলে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। তো সবগুলো আগে লম্বা করে তৈরি করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছ কত সহজে কাটা হয়ে গেল। আর তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিব, যাতে করে দেখতে সুন্দর লাগবে, আর কিছুই না। তো এইভাবেই সবগুলো কিন্তু আমি তৈরি করে নিব। আর সবগুলো তৈরি করার পর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর না, খেতে কিন্তু তার থেকে আরও বেশি, মানে টপ চার সাথে শেষ হয়ে যাবে। কখন শেষ হয়ে যাবে তোমরা টেরই পাবে না, আরও খেতে ইচ্ছা করবে, এমনটাই হয়। আর বাঁচতে কিন্তু বেশি তেল লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব অল্প তেল গরম করে নিয়েছি। আর তারপর এখানে একটা একটা করে সবগুলো স্ন্যাক্স দিয়ে দিব, দিয়ে তারপর এক পাশটা লাল হওয়া অবধি অপেক্ষা করবো। আর বেশিক্ষণ লাগে না বাঁচতে। তো এক পাশটা লাল হয়ে গেলে অপর পাশটাও পাল্টে দিব, আর অপর পাশটাকেও তারপর লাল করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আর তোমরা দেখতে পেলে যে আমি কত সহজে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত মজাদার স্ন্যাক্সটা তৈরি করে দিয়েছি। এটা বাচ্চাদের এত পছন্দ হবে, তোমরা একবার ঘরে তৈরি করো তাহলে বুঝতে পারবে। আর বাচ্চা বলছি কেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই মজাদার স্ন্যাক্সগুলো, যেগুলো নাকি তৈরি করতে খুবই সোজা কিন্তু খেতে অসাধারণ হয়। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো সুন্দর করে বেজে নিয়েছি। আর আরও কয়েকটা বাকি আছে, এগুলো তুলে নিয়ে তারপর সেগুলোকেও আমি সুন্দর করে আবার দিয়ে ভেজে নিব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজলেই বেশি মুচমুচে লাগে, খেতেও ভালো লাগে। আর এগুলো আমি সার্ভ করে দিয়েছি টমেটো সসের সাথে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, আর বৃষ্টি ভেজা সন্ধ্যাটাকে এই মুচমুচে স্ন্যাক্সের সাথে এনজয় করো। সবাই ভালো থেকো, টাটা।